হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌজাস্ত্র। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি নর্থ চব্বিশ পরগনা সেট ওয়ানের পার্ট টু এর ভিডিও সলিউশন নিয়ে। আগের পার্টে আমরা কিছু ক্যালকুলাসের কোশ্চেন দেখেছিলাম। এই পার্টে আমরা ওই আগের পার্টের কোশ্চেনগুলোর পর থেকে আমরা দেখবো কি করতে পারি। তো এই পার্টটা হলো তার কন্টিনিউশন। যারা আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নাও, এবং যারা দেখেছো তারা অবশ্যই এখান থেকে দেখতে স্টার্ট করো। তো ফার্স্ট কোশ্চেনটা কি আছে? ফার্স্ট কোশ্চেনটা হলো সমাকলনের সাহায্যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান এবং এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো চলো দেখে নিই কি করে এটা সলভ করি। সবার আগে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই গ্রাফগুলো কি হয় দেখে নিই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স প্লাস ওয়ান, এটা বেসিক্যালি এটা প্যারাবোলা, এবং আমি এটাকে অনেকবার অনেক ভিডিওতে কি করে সলভ করতে হয় বলেছি। তো তোমরা যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই রিলেট করতে পারবে কি করে আমি এটাকে সলভ করছি। যারা দেখোনি ভিডিওটা, আগের ভিডিওগুলো, তারা অবশ্যই দেখে নিও। গেম অফ কার্ভস বলে যে ভিডিওটা রয়েছে, তিনটে পার্টে রয়েছে, একটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন রয়েছে। অবশ্যই তারা এই চ্যানেলটার প্রথম দিকের ভিডিওগুলো যদি সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে। তো চলো এখান থেকে দেখে নিই গ্রাফটা কিরকম দেখতে হবে। ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এক্স, তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে আমি এখানে ওয়াই এর দুটো রুট পাচ্ছি, একটা ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান অ্যান্ড একটা হলো ওয়াই ইকুয়াল টু প্লাস ওয়ান, যেখানে কি হবে পুরো আমার এক্স এর ভ্যালু কি হবে এখানে জিরো হবে। তো ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর ওয়াই ইকুয়াল টু ওয়ান এর জন্য এক্স এর ভ্যালু জিরো। আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর ওয়ান, এদের যদি মিড পয়েন্ট বার করো তো আসে জিরো। তো ওয়াই ইকুয়ালস টু জিরোতে তুমি এক্স এর ভ্যালু কত পাচ্ছ? জিরো প্লাস ওয়ান, জিরো মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু এক্স। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছ? মাইনাস ওয়ান বাই টু। তো চলো দেখে নিই তাহলে এই গ্রাফটা কি ধরনের দেখতে হবে। তো এই হলো আমার গ্রাফটা। এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু কমা জিরোতে এটা আমার শীর্ষবিন্দু পাচ্ছি, আর জিরো কমা ওয়ান আর জিরো কমা মাইনাস ওয়ানে আমার এখানে ওয়াই অ্যাক্সিসকে এই গ্রাফটা ছেদ করেছে। আর এই হলো তার মধ্যবিন্দু, মানে মূল বিন্দু গ্রাফটা, জিরো কমা জিরো। তো এই হলো আমার এই গ্রাফটা। এবারে নেক্সট আমি ইকুয়েশন কোনটা দেখবো? এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই স্ট্রেট লাইনটা। এই স্ট্রেট লাইনটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো করে যদি লিখি তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান হবে, এটা এক্স মাইনাস ওয়ান। তো এখান থেকে যদি আমি সলভ করতে যাই, যদি আমি ওয়াই এর ভ্যালু জিরো পুট করি তাহলে এক্স এর ভ্যালু কত আসছে? ওয়ান। আর যদি আমি এক্স এর ভ্যালু জিরো পুট করি তাহলে ওয়াই এর ভ্যালু কত আসছে? মাইনাস ওয়ান। তাহলে আমি এখান থেকে দুটো কোঅর্ডিনেট পাচ্ছি, ওয়ান কমা জিরো, আর একটা পাচ্ছি জিরো কমা মাইনাস ওয়ান। তাহলে এটাকেও আমি পুট করে দিই। জিরো কমা মাইনাস ওয়ান আমি পেয়ে গেছি, আর ওয়ান কমা জিরো, ওয়ান কমা জিরো। তাহলে আমি দেখে নিই গ্রাফটা কি ধরনের হবে। আমি তাহলে একটা গ্রিন কালার একটা স্ট্রেট লাইন ড্র করে দিই। তাহলে এটা হলো এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো, আর এটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান। এটা হলো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইবারে আমার কি করতে হবে? এই দুটো গ্রাফের মধ্যে যে এরিয়া চলছে এই এরিয়াটাকে আমাকে ভ্যালু বার করতে হবে। তো আমি আগের ভিডিওতে আমি দেখেছিলাম, একটা কোশ্চেন সলভ করেছিলাম যেখানে আমি এরিয়া আন্ডার কার্ভের ওয়াই ডেল এক্স, এই ফর্মে আমি এরিয়া আন্ডার কার্ভটা আমি বার করেছিলাম। বাট এই কোশ্চেনটাতে আমি ওয়াই ডেল এক্স আমি করবো না, এটাতে আমি একটা অন্য মেথডে করবো, সেটা হলো আমি এক্স ডেল ওয়াই এই মেথডে করবো। এরিয়া আন্ডার কার্ভটা আমি বার করবো। তো চলো দেখে নিই কি করে করবো। এক্স ডেল ওয়াই যখন আমি বলছি তখন অবশ্যই এটা জেনে নাও যে আমি একটা এই স্ট্রিপের কথাটা বলছি, এই স্ট্রিপের কথাটা বলছি। এই স্ট্রিপটার, এই স্ট্রিপটার যদি আমি উইথ বার করি, এটা যদি আমার উইথ হয়, এই উইথটা হবে আমার ডেল ওয়াই। তো এটা হলো আমার উইথ ডেল ওয়াই। আচ্ছা, এক্স বলতে কি বুঝি? এক্স বলতে বুঝি এই স্ট্রিপটার যে লোয়ার লিমিট আছে সেটার এক্স ভ্যালু কি, আর আপার লিমিট যেটা রয়েছে সেটার এক্স ভ্যালু কি। তো আপার লিমিটটা যদি দেখো, আপার লিমিটটা এই স্ট্রেট লাইন, গ্রিন স্ট্রেট লাইনটার উপর রয়েছে, তো আপার লিমিটটা কি হবে? এক্স ইকুয়ালস টু ওয়াই
প্লাস 1, এটা হলো আমার কি আপার লিমিট অফ দ্য স্ট্রিপ। ঠিক আছে, আর লোয়ার লিমিট কি হবে? লোয়ার লিমিটটা আমার তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 1 এই প্যারাবোলার মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে x এর ভ্যালু আমি কি করে পাবো? x ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 1/2, এটা আমার কি হলো? লোয়ার লিমিট অফ দ্য স্ট্রিপ। ঠিক আছে, তাহলে আমি x এর ভ্যালু পেয়ে গেছি, ডেল y পেয়ে গেছি। এবার আমি জাস্ট কি করব? ইন্টিগ্রেশন করব কোথা থেকে কোথায়, y অ্যাক্সিসের আমি কোথা থেকে কোথায় আমি করব। তো যদি তুমি এখানে মানে তুমি যদি গ্রাফটা দেখো, তাহলে একটা পয়েন্ট আমি পেয়ে গেছি 0, -1 গ্রাফ দুটো একে অপরকে ইন্টারসেক্ট করছে। আর এই পয়েন্টটাও আমাকে জানতে হবে। তো কি করে জানবো? জাস্ট দুটোকে তুমি যদি ইকুয়েট করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে একটা গ্রাফ কি আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 1, আর একটা আছে x-y ইকুয়ালস টু 0। যদি তুমি এখানে বসাও x ইকুয়ালস টু y প্লাস 1, আর এই x এর ভ্যালুটা যদি y স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু y প্লাস 1 যদি বসাও, তো এটা কি হচ্ছে? y স্কোয়ার ইকুয়ালস টু 2y প্লাস 3। এটাকে যদি তুমি সলভ করো কি হবে? y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3 ইকুয়ালস টু 0। এবং এই ইকুয়েশনটাকে যদি তুমি সলভ করো, তাহলে তুমি এখান থেকে y এর দুটো ভ্যালু পাবে। একটা হলো y ইকুয়ালস টু -1, একটা হলো y ইকুয়ালস টু +3। এই দুটো ভ্যালু পেলে, তাহলে এবারে যে y ইকুয়ালস টু 3 এর জন্য তার x এর করেসপন্ডিং ভ্যালু কত হবে? x ইকুয়ালস টু 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, আর y ইকুয়ালস টু -1 এর জন্য x এর ভ্যালু কত হবে? -1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তো তুমি দেখো তাহলে কটা কোঅর্ডিনেট পেলাম? 0, -1 অ্যান্ড 4, 3। তাহলে এটা তো পেয়ে গেছি 0, -1। তাহলে এই পয়েন্টটা কত হবে? 4, 3। তাহলে আমাকে স্ট্রিপটা কোন দিকে যাচ্ছে? এইখান থেকে এদিকে, কিংবা কিংবা এখান থেকে এদিকে না যদি আমি করি, আমি যদি এইখানেও স্ট্রিপটা কল্পনা করি, তাহলে স্ট্রিপটা কোথা থেকে কোথায় যাচ্ছে? -1 থেকে +3 এর দিকে যাচ্ছে, -1 to 3 এর দিকে যাচ্ছে। তাহলে এর ইন্টিগ্রেশনটা তাহলে কি হবে? ইন্টিগ্রেশন -1 to 3, আপার লিমিট অফ দ্য স্ট্রিপ কি আছে? y প্লাস 1, মাইনাস লোয়ার লিমিট কি আছে? y স্কোয়ার মাইনাস 1/2। ঠিক আছে, ইকুয়ালস ইন্টু ডেল y ইকুয়ালস টু এরিয়া। তাই হলো তোমার এরিয়া পেয়ে যাবে। তো এইটাকে যদি তুমি সলভ করো, তাহলে তুমি কি পাবে? এর এরিয়া আন্ডার কার্ভটা তুমি পেয়ে যাবে। তো আমরা সলভ করে নিয়েছি, এবং সলভ করার পর আমরা কি দেখলাম? এই এরিয়া আন্ডার কার্ভটা আমার কি আসছে? 16/3 ইউনিট। এটাই হলো আমার অ্যান্সার। এবার আমি একটা কথা বলি, তোমাদের মধ্যে কেউ কেউ এটার -16/3 ইউনিট এইরকম অ্যান্সারও তোমরা হয়তো যখন তোমরা নিজেরা সলভ করছিলে হয়তো পেয়েছো। এটা দুটো কারণ হতে পারে। এক, যদি তোমরা ইন্টিগ্রেশনটা 3 to -1 এবং y প্লাস 1 মাইনাস y স্কোয়ার মাইনাস 1/2 ডেল y এইভাবে যদি তুমি করেছো, একদম ইনট্যাক্ট যেটা আমি করেছি, জাস্ট তুমি 3 to -1 করেছো, তখন তুমি -16/3 ইউনিট পেয়েছো। এটা জাস্ট বিকজ তুমি লিমিটটা তুমি উল্টো নিয়েছো, তার জন্য এটা হতে পারে। কিংবা আরেকটা আরেকটা দল যারা স্টুডেন্ট, যারা এটা নেগেটিভ অ্যান্সার পেয়েছে, সেটা কি তারা কি করেছে? -1 to 3 করেছে, বাট স্ট্রিপের আপার লিমিট আর লোয়ার লিমিটটা চেঞ্জ করে দিয়েছে। এখানে যেমন আমি আপার লিমিটটা x - y - 1 = 0 আর লোয়ার লিমিটটা আমি প্যারাবোলাটা ধরেছিলাম, তোমরা কি করেছো? হয়তো এইটাকে তোমরা কি ধরে নিয়েছো? আপার লিমিট। আর এটাকে তোমরা ধরে নিয়েছো লোয়ার লিমিট, তার জন্য তোমাদের এটা -16/3 ইউনিট এসছে। তাহলে আমি তোমাদেরকে এই একটা জাস্টিফিকেশন দিতে পারি, যদি তোমাদের একটু কমন সেন্স থাকে। তো এই গোটা যে এরিয়াটা আছে, এই গোটা এরিয়াটাকে আমি যদি 1, 2, 3 আর 4 - 4টে রিজিয়নে যদি তুমি দেখো, তাহলে এই 1 নম্বর রিজিয়নটাতে 1, 2, 3, 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 10 - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20 - 21 - 22 - 23 - 24 - 25 - 26 - 27 - 28 - 29 - 30 - 31 - 32 - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 - 41 - 42 - 43 - 44 - 45 - 46 - 47 - 48 - 49 - 50 - 51 - 52 - 53 - 54 - 55 - 56 - 57 - 58 - 59 - 60 - 61 - 62 - 63 - 64 - 65 - 66 - 67 - 68 - 69 - 70 - 71 - 72 - 73 - 74 - 75 - 76 - 77 - 78 - 79 - 80 - 81 - 82 - 83 - 84 - 85 - 86 - 87 - 88 - 89
এক্স অ্যাক্সিসও পজিটিভ, ওয়াই অ্যাক্সিসের ভ্যালুও পজিটিভ, তাহলে এই এরিয়াটা আমার কি হবে? পজিটিভ এরিয়া। সেকেন্ড যে রিজনটা রয়েছে, এখানে আছে আমার পজিটিভ ওয়াই বাট নেগেটিভ এক্স, তাহলে এখানে রয়েছে আমার নেগেটিভ এরিয়া। থার্ড যে রিজনটা রয়েছে, দুটোই আমার নেগেটিভ এক্স নেগেটিভ ওয়াই রয়েছে, তাহলে আমার পজিটিভ এরিয়া পেয়েছি। আর ফোর্থ যে এরিয়াটা রয়েছে, সেখানে আমার পজিটিভ এক্স আর নেগেটিভ ওয়াই, তার জন্য আমার নেগেটিভ এরিয়া পেয়েছি। এইবারে তুমি ছবিটা ভালো করে দেখো, ম্যাক্সিমাম পার্ট অফ দ্য পিকচার ইজ ইন দ্য পজিটিভ পার্ট অফ দ্য এরিয়া। তার জন্য এর আলটিমেট যে এরিয়াটা আসবে সেটা অলওয়েজ পজিটিভ আসবে, আর নেগেটিভ পার্টটা খুবই ছোট দুটো পার্ট। তো এখানের কমন সেন্স থেকে তুমি বলতে পারো যে এই যে -16/3 ইউনিট এসছে, সেটা তোমার একটা নেগেটিভ অ্যান্সার। অ্যাকচুয়াল অ্যান্সারটা তোমার কি হবে? পজিটিভ 16/3 ইউনিট। ঠিক আছে? তো অনেক সময় কি হয়, পরীক্ষার সময় করছো এবং করার পর তুমি নেগেটিভ পেয়ে গেছো, তার জন্য তোমার একটা জাস্টিফিকেশন দরকার। জাস্টিফিকেশন এমনি না, উইথ প্রপার রিজনিং তোমার জাস্টিফিকেশন দরকার। তো তুমি এই রিজনিংটা তুমি দিতে পারো। আর এরিয়া কখনো নেগেটিভ হয় এরকম কিছু নয়। হুম, ধরো তুমি এখানে মাইনাস সাইন এক্স এর একটা গ্রাফ নিচ্ছ এবং 0 to π তুমি যদি ইন্টিগ্রেট করছো, তাহলে এখানে তুমি এরিয়া কি পাবে? -2 পাবে, এবং এটা অলওয়েজ নেগেটিভই হবে। তো এরিয়া নেগেটিভ হয়, এই জাস্টিফিকেশনটা দিও না যে এরিয়া ক্যান বি নেগেটিভ। এরিয়া ক্যান বি নেগেটিভ যদি তুমি গ্রাফটা, তুমি যদি নেগেটিভ দিকে, মানে গ্রাফটা যেই দিকে, যেই অ্যাক্সিস বা যেই প্লেনে রয়েছে, সেই প্লেনে যদি যে কোনো একটা অ্যাক্সিস, যদি 2D প্লেনের কথাই বলি, যে কোনো একটা অ্যাক্সিস যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা কি হয়ে যাবে? তার এরিয়াটা কি হয়ে যাবে? নেগেটিভ। তো যাই হোক, এই ছিল আমাদের ডিসকাশন। 16/3 ইউনিট ইজ দ্য অ্যান্সার। তো তোমরা দেখে নিও এই কোশ্চেনটা আমি কি করে সলভ করেছি। এরপর নেক্সট কোশ্চেনটা দেখে নিই। দেখাও যে এল এক্স প্লাস এম ওয়াই ইকুয়ালস টু 1 সরলরেখা x²/9 -y²/4 = 1 পরাবৃত্তের অভিলম্ব হবে যখন 9/l² -11/m² = 169। তো চলো এই কোশ্চেনের সলিউশন দেখে নিই। সবার আগে x²/9 -y²/4 = 1 পরাবৃত্তের অভিলম্ব বার করার জন্য আমরা এর dy/δx বা নতিটা আমরা বার করে নিই যে কোনো একটা পয়েন্ট x1, y1 পয়েন্টে। তাহলে সবার আগে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ddx x²/9 -y²/4 = 1। তো যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? তাহলে আমরা দেখলাম যে x²/9 y²/4 = 1 পরাবৃত্তের উপর যে কোনো পয়েন্টে একটা নতি বা গ্রেডিয়েন্ট কি হতে পারে, সেটা হলো 4x/9y। তাহলে আমরা যদি দেখে নিই যে x1, y1 যে কোনো একটা বিন্দু হয় এই পরাবৃত্তের উপর, তাহলে এই x1, y1 পয়েন্টে তার নতি কি হবে? dy/δx at x1, y1 কি হবে? 4x1/9y1। তাহলে এই x1, y1 পয়েন্টে আমি এই পরাবৃত্তের ওপর অভিলম্ব যদি আঁকতে চাই, তাহলে তার ইকুয়েশন কি হবে? y - y1 = -1/del y/del x at x1, y1 into x minus x1। তাহলে এটা হবে y - y1 = -9y1/4x1 into x minus x1। তাহলে এটাকে একটুখানি সলভ করে দেখি। y - y1 -9y1/4x1 into x plus 9y1/4। এখান থেকে আমরা পাই y = -9y1/4x1 into x plus y1। তাহলে x1, y1 পয়েন্টে এই পরাবৃত্তের উপর এটা হলো সেই অভিলম্বের ইকুয়েশন। এবারে আমাদের কি বলেছে, এখানে একটা অভিলম্বের ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেটা হলো lx plus my = 1 given lx plus my = 1 হলো সেম অভিলম্বের ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটাকে আমি y = mx plus c যেভাবে আমি এই ইকুয়েশনটাকে লিখছি সেই ফর্মে আমি লিখে দিই। তাহলে my = -lx plus 1, তাহলে y = -l/m into x plus 1/m। তো এটা যদি আমার ইকুয়েশন 1 হয় আর এটা যদি আমার ইকুয়েশন 2 হয়, তাহলে 1 আর 2 কে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমি লিখতে পারি
minus of 9y1 by 4x1 equals to L by m, সামনে একটা মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9y1 by 4x1 equals to L by m। আর সেকেন্ড ইকুয়েশন আমরা কি পাবো, 13y1 by 4 equals to 1 by m, এটা আমরা পেলাম সেকেন্ড ইকুয়েশন। আচ্ছা 13y1 by 4 equals to যদি 1 by m হয়, আর এখানে L by m 9y1 by 4x1 হয়, তাহলে এইটাতে L by m এর এটাকে আমরা লিখতে পারি L into 1 by m, আর 1 by m এর জায়গায় আমরা জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে 9y1 by 4x1 equals to L into 13y1 by 4। তাহলে এই 4 কেটে গেল, y1 কেটে গেল, তাহলে এটা কি হয়ে গেল, L এর ভ্যালু L equals to 9 by 13x1, or আমি এখান থেকে x1 এর ভ্যালু বলতে পারি 9 by 13l। x1 এর ভ্যালু পেলাম আমি 9 by 13l, আর সেখান থেকে y1 এর ভ্যালুটা কি হবে 4 by 13m। তাহলে x1 আর y1 এই দুটো আমি পয়েন্ট পেয়ে গেলাম। আচ্ছা এই x1 y1 এই পয়েন্টটা বা এই কোঅর্ডিনেটটা বেসিক্যালি এই পরাবৃত্তের উপরই অবস্থিত, তার মানে পরাবৃত্তর ইকুয়েশনটা x1 y1 পয়েন্ট দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে পরাবৃত্তের ইকুয়েশনটা কি ছিল, x স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। এবার যদি x1 y1 পয়েন্টটা যদি এই পরাবৃত্তের উপর থাকে, তাহলে এটা x1 y1 দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে তুমি x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1 বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাবে x1 স্কোয়ার বাই 9 মাইনাস y1 স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু 1। x1 এর জায়গায় 9 বাই 13l বসিয়ে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 81 বাই 9 ইন্টু 13 স্কোয়ার মানে হলো 169l স্কোয়ার মাইনাস y1 এর জায়গায় কি হয়ে যাবে 16 বাই 4 ইন্টু 169m স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এই 9 আর 81 কেটে গেল, তাহলে এটা 9 হয়ে গেল, 4 আর 16 কেটে গেল 4 হয়ে গেল, 9 বাই 169l স্কোয়ার মাইনাস 4 বাই 169m স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 9 বাই l স্কোয়ার মাইনাস 4 বাই m স্কোয়ার ইকুয়ালস টু 169। আর আমাদের এটাই ছিল প্রুফ করার কথা, তাহলে এটা হয়ে গেল প্রুফ। এই ছিল অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখে নাও, তাহলে এবার দেখবো নেক্সট কোশ্চেনটা কি। তো চলো দেখে নিই থার্ড কোশ্চেনটা। থার্ড কোশ্চেনটা হলো, দেখাও যে নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে ন্যূনতম ক্যানভাস লাগবে যখন তাঁবুর উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের √2 গুণ হবে। তো এটা বেসিক্যালি ম্যাক্সিমাম মিনিমাম কোশ্চেন। তো দেখে নিই এটা কী করে সলভ করতে হবে। প্রথমে বলে দিয়েছে একটা নির্দিষ্ট আয়তনের শঙ্কু আকৃতির, নির্দিষ্ট আয়তন মানে তোমার আয়তনটা গিভেন আছে, তোমার এখানে রেডিয়াস নেই গিভেন, হাইট নেই গিভেন, কিন্তু তোমার কি গিভেন আছে, ভলিউমটা। তো গিভেন ভলিউমটা আমি ধরলাম তোমার ভি, ধরলাম হাইটটা ধরলাম এইচ, আর রেডিয়াস অফ দি বেস তোমার কি ধরলাম আর, জাস্ট ধরে নিলাম, বাট এটা আমি নিজে ধরেছি আর এটা আমার গিভেন আছে। তাহলে ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা শঙ্কুর ফর্মুলা থেকে, ভলিউমের ফর্মুলা থেকে আমরা এটা জানি। তো এটা হলো একটা শঙ্কু, এটা হলো তার রেডিয়াস আর এটা হলো তার হাইট এইচ। তো এবার আমাকে বলতে হবে যে এই তাঁবু তৈরি করতে যে ন্যূনতম ক্যানভাস লাগবে, ক্যানভাস লাগার জন্য বেসিক্যালি আমার এই যে কার্ভ যে সারফেস এরিয়া আছে, এই কার্ভ সারফেস এরিয়াটা আমার, মানে কার্ভ সারফেস এরিয়াটা আমার চাই। তো কার্ভ সারফেস এরিয়াকে আমি যদি এস দিয়ে ডিনোট করি, তাহলে কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা হলো পাই ইন্টু আর ইন্টু এল। এই এলটা হলো আমার কি, স্ল্যান্ট হাইট, এই এলটা হলো আমার কি, স্ল্যান্ট হাইট বা তির্যক বাহুর দৈর্ঘ্য, এটা হলো আমার এল। তো এলটা আমি কী করে পাবো, আমি জানি এটা হলো আর, এটা হলো আমার এইচ, তাহলে আমি এল ইকুয়ালস টু আমি জানি √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য, এল ইকুয়ালস টু √আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমি বলতে পারি এস এর ভ্যালু কত হবে, পাই আর ইন্টু √আর
আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এবার আমাকে মিনিমাইজ করতে হবে এই ফাংশনটাকে এস ইকুয়ালস টু পাই আর ইন্টু রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার। কিন্তু যেহেতু এখানে একটা রুটের মানে একটা ফাংশন চলে আসে রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এই স্কোয়ার, তার জন্য আমি কী করবো, এর আমি উভয় পক্ষকে হোল স্কোয়ার করে দেবো। তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, আমি যদি এসকে মিনিমাইজ করতে পারি তাহলে আমি এ স্কোয়ারকেও মিনিমাইজ করতে পারি, দুটোরই আমার সেম মিনিং দাঁড়ায়। তাহলে আমি এখান থেকে পরের লাইনে চলে যাই, এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর টু দি পাওয়ার 4 প্লাস পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এবারে একটা জায়গায় চলে আসো, এখানে আমার ভলিউম ভিটা কিন্তু গিভেন ছিল, আর ভলিউম ভি ইকুয়ালস টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমি এইচ এখান থেকে পেতে পারি 3v বাই পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এইচ। তাহলে এইচ এর ভ্যালু কি 3v বাই পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমি বলতে পারি এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর টু দি পাওয়ার 4 প্লাস পাই আর স্কোয়ার, এই স্কোয়ারের ভ্যালু কী হবে 9v স্কোয়ার বাই পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কী হবে পাই আর টু দি পাওয়ার 4 প্লাস এই পাই আর পাই স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে 9v স্কোয়ার, এখানে আর স্কোয়ার আছে আর টু দি পাওয়ার 4, তাহলে এটা আর স্কোয়ার হয়ে যাবে, এটা পাই হয়ে যাবে 9v স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এটাকে আমাকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এই পুরো ফাংশনটা এ স্কোয়ারকে যদি আমি আরেকটা ফাংশন এফ অফ আর ধরি, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, এফ ড্যাশ আর ইকুয়ালস টু ডিডিআর, অবভিয়াসলি আমি আর এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, পাই আর টু দি পাওয়ার 4 প্লাস 9v স্কোয়ার বাই পাই আর স্কোয়ার। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি 4 পাই আর কিউব প্লাস 9v স্কোয়ার বাই পাই, আর এখানে ডিডিআর অফ আর টু দি পাওয়ার -2, এটা করলেও হয়ে যায়। তাহলে হয়ে যাচ্ছে 4 পাই আর কিউব মাইনাস 9v স্কোয়ার বাই পাই আর টু দি পাওয়ার -3, আর সামনে একটা কী আসবে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 9 কত হবে 18, তাহলে এটা হয়ে যাবে 18v স্কোয়ার বাই পাই বাই ইন্টু আর টু দি পাওয়ার -3। এটা হলো আমার কিসের ভ্যালু, এফ ড্যাশ আর এর ভ্যালু। এবার যদি আমার এটাকে মিনিমা পেতে হয় তাহলে আমার কি হবে, এফ ড্যাশ আর উইল বি 0, তাহলে 4 পাই আর কিউব মাইনাস 18v স্কোয়ার বাই পাই আর কিউব ইকুয়ালস টু 0, और 4 পাই আর কিউব ইন্টু পাই আর কিউব, তাহলে এটা কি যে পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 মাইনাস 18v স্কোয়ার বাই পাই আর কিউব ইকুয়ালস টু কি হয়ে যাবে 0, और এখান থেকে আমি কি করতে পারি 4 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 18v স্কোয়ার। আচ্ছা, এই ভি স্কোয়ার, ভি এর জায়গায় আমি কি বসাতে পারি, ভি এর ভ্যালুটা কি আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এটা কি হবে 4 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 18 1/9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি কাটাকাটি করি তাহলে এটা হবে 9, এটা 2 হয়ে যাবে, এই 2টা এই 4 এর সাথে কেটে যাবে, 2 হয়ে গেল, পাই স্কোয়ার কেটে গেল, এখানে আর টু দি পাওয়ার 4 আর আর টু দি পাওয়ার 6 কেটে গিয়ে আর স্কোয়ার রয়ে গেল, তাহলে এটা কি হলো 2r স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তাহলে আমি কি পাবো, √2 r ইকুয়ালস টু প্লাস মাইনাস এইচ, অর এইচ ইকুয়ালস টু প্লাস মাইনাস √2 r। তাহলে আমি এখান থেকে এইচ এর ভ্যালু দুটো পাচ্ছি, একটা প্লাস √2 একটা মাইনাস √2। এবার আমরা কি জানি, এইচ এর ভ্যালু বা হাইটের ভ্যালু কখনো নেগেটিভ হয় না, তার জন্য আমি এখানে সঙ্গে সঙ্গে এটাকে ডিসকার্ড করে দিতে পারি এবং √2 আর এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। বাট অ্যান্সারটা এখানেই এন্ড নয়, যদি ধরে নাও, আমি বলছি এটা তোমরা করবে ঘরে প্র্যাকটিস, যদি ধরো এখানে আর আর এইচ হাইট আর রেডিয়াস মানে কোনো লেন্থ না বোঝাতো, যদি এটা একটা ফাংশন হতো, যদি এটাকে ফাংশনের মতো করে দেখতে হতো, তাহলে আমাকে কি করতে হতো, ফার্দার আমাকে এফ ডবল ড্যাশ আর করতে হতো,
এবং এফ ডাবল ড্যাশ আরে একবার আমি √2r বসাবো, একবার -√2r বসাবো, এবং ওখানে দেখবো কোনটাতে আমার গ্রেটার দ্যান 0 আসছে। যেটাতে আমার গ্রেটার দ্যান 0 আসবে সেটাই হয়ে যাবে আমার কি মিনিমা পয়েন্ট। তো তোমরা অবশ্যই এটা একবার ফার্দার, যদি তোমাদের টাইম থাকে অবশ্যই তোমরা এই জিনিসটা করে দেখবে, এবং দেখবে √2 আর এই ভ্যালুটাতেই আমার কি আসবে মিনিমা। তো আমি মেনলি দেখিয়ে দিয়েছি কী করে সলভ করতে হবে। তো এইখানে এত দূরে আমি দেখিয়ে দিলাম। তাহলে এইচ এর ভ্যালু কি আসবে √2r, এবং এটাই তোমাকে কী করতে বলেছিল প্রুফ, তো প্রুফ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝলে। তো দেখা যাক এবার নেক্সট কোশ্চেনটা আমি কি করে সলভ করি। এরপরে এই অঙ্কটা দেখে নিই। ইন্টিগ্রেশন 0 to π/2 sin 2x log tan x del x equals to 0, এটা আমাকে কি করতে হবে প্রুফ। এটা একটা শর্ট কোশ্চেন, তো চলো দেখে নিই কি করে সলভ করতে হবে। তো আমরা জানি 0 to a f of x del x equals to 0 to a f of a minus x del x। আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব, এবং যেখানে f of a minus x equals to f of x হয়, তো আমরা এই ফর্মুলাটা এখানে ইউজ করব। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন 0 to π/2 sin 2 into π/2 minus x into log tan of π/2 minus x del x। ঠিক আছে, এটা ইকুয়ালস টু আমি i ধরলাম, এবং এই যে এখানে যে ভ্যালুটা আছে 0 to π/2 sin 2x log del x, এটা যদি 0 প্রুফ করতে না দিত, ধরো আমি এটা কেটে দিলাম কিছুক্ষণের জন্য, তাহলে এটাও আমার কি i। তো i এর ভ্যালুটাই আমাকে 0 দেখাতে হবে। তো চলো দেখে নিই। তো 0 to π/2 sin 2 into π/2 minus x, তাহলে এটা কি হয়ে যাবে sin 2x into log tan of π/2 minus x কে আমি কি লিখবো cot x del x equals to i। cot x মানে আমরা কি জানি 1/tan x equals to cot x। তাহলে এটা কি হচ্ছে 0 to π/2 sin 2x log of 1/tan x into del x equals to i। এটাকেই আরো এক্সপ্যান্ড করি, 0 to π/2 sin 2x log of 1 minus of log of tan x to del x equals to i। এবার log of 1 মানে কি 0, তাহলে এটা আমার কি হয়ে যাবে কেটে যাবে, তো 0 হয়ে যাবে। তো এটা কি হয়ে যাবে 0 to π/2 minus of sin 2x log of tan x del x equals to i। আচ্ছা, এবার তোমরা দেখো ফার্স্টে 0 to π/2 sin 2x log tan x del x equals to i ছিল, তার মানে এই পুরো টার্মটা আমার কি হয়ে যাচ্ছে মাইনাস i equals to plus i, or 2i equals to 0, or i equals to 0। তো এটাই আমার প্রুফ করার ছিল। তো এটা শর্ট কোশ্চেন ছিল, তো এই ছিল এর সলিউশন। নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা হলো f of x equals to e⁻⁻x sin x অপেক্ষকের 0 to π বিস্তারে রোলের উপপাদ্যের সত্যতা বিচার করো। 0 to π এটা একটা ক্লোজ বাউন্ডারি আছে, এর মধ্যে আমার রোলের উপপাদ্যের সত্যতা বিচার করতে হবে। তো রোলের উপপাদ্য অনুযায়ী আমি যদি বলি 0 to π এই বাউন্ডারির মধ্যে যদি আমাকে e⁻⁻x sin x এর যদি আমি রোলের উপপাদ্য বিচার করতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে। এক, তো এই অপেক্ষকটা বা f of x টা 0 to x to π এর মধ্যে কি করতে হবে সন্তত হতে হবে বা কন্টিনিউয়াস হতে হবে। সেকেন্ড, 0 থেকে x থেকে π এর মধ্যে এটাকে কি করতে হবে অবকলন যোগ্য হতে হবে। এবং
এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ পাই, এটি হতে হবে। তো আমি জাস্ট এটাকে তোমাদেরকে জাস্ট একটুখানি ব্যাখ্যা করে দিচ্ছি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, এই দুটো যে মানে ফাংশন রয়েছে আলাদা আলাদাভাবে যদি আমরা দেখি, ফর অল এক্স রিয়েল ভ্যালুর জন্য তোমার এই দুটো অপেক্ষক সবসময় কি হবে, সন্তত হবে। আর যে কোনো দুটো সন্তত অপেক্ষকের গুণফল ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, দুটো সন্তত অপেক্ষকের গুণফলও কি হয়ে যাবে, সন্তত হবে। তাহলে ফার্স্টের যে কন্ডিশন আছে সেটা তো অবভিয়াসলি ফুলফিল করবেই, এবং অবকলন যোগ্য সেকেন্ডের এটা। তো যদি তুমি এফ অফ এক্স কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হবে তোমার, ই টু দি পাওয়ার এফ ড্যাশ এক্স যদি তুমি করো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন ইজ কস এক্স, এবং প্লাস সাইন এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হবে ই টু দি মাইনাস এক্স, এর সামনে একটা মাইনাস চলে আসবে, ঠিক আছে। এবং এটাতেও তুমি যদি জিরো থেকে পাই এর মধ্যে যে কোনো ভ্যালু তুমি বসাও এর মধ্যে, তো তুমি এর কি পেয়ে যাবে, অস্তিত্ব পেয়ে যাবে। এখানে কোনোটাই তোমার একটা আনডিফাইন্ড ভ্যালু তুমি পাবে না। তো জিরো টু পাই এর মধ্যে এটা অবকলনযোগ্য হয়ে যাবে। এবং এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ পাই, যদি তুমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এ যদি এক্স এর ভ্যালু যদি তুমি জিরো বসাও তাহলে কি পাচ্ছ তুমি, ই টু দি পাওয়ার মাইনাস জিরো ইন্টু সাইন জিরো ইজ জিরো, তাহলে জিরো পেয়ে গেলে। আর যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এর জায়গায় তুমি এক্স এর জায়গায় যদি তুমি পাইও বসাও তাহলে তুমি কি পাচ্ছ, জিরো পাচ্ছ। তাহলে এফ অফ জিরো ইকুয়ালস টু এফ অফ পাই, এই তিনটেই তুমি পয়েন্ট ভেরিফাই করে নিলে। তাহলে অবভিয়াসলি তুমি কি পেলে, এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স এর জিরো টু পাই বিস্তারে অবশ্যই তুমি রোলের উপপাদ্য যাচাই করতে পেরেছো। তো এই ছিল তোমার এই সলিউশনটা। তো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। এক্স ইন্টু রুট আন্ডার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়ান প্লাস এক্স যদি জিরো হয়, আমাকে প্রুফ করতে হবে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়ালস টু মাইনাস অফ ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো চলো দেখে নিই এটা সলিউশনটা। গিভেন আছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু জিরো। তো আমি কি করি, এক্স ইন্টু রুট আন্ডার ওয়ান প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ ওয়াই ইন্টু রুট আন্ডার ওয়ান প্লাস এক্স। খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এগুলো। এগুলো করতে থাকলে তুমি মানে তোমরা যদি প্রচুর প্র্যাকটিস করে থাকো তাহলে এই অঙ্কগুলো দেখলেই তোমাদের চোখের সামনে ভেসে ওঠার কথা। তাহলে এবার কি করবে, উভয় পক্ষকে তুমি হোল স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই, তো এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার টু ওয়ান প্লাস এক্স। এবং এসএনদের বইতে এই সমস্ত অঙ্ক প্রচুর রয়েছে, এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পেতে পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে তুমি লিখতে পারো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখান থেকে এক্স ওয়াই যদি তুমি কমন নাও তাহলে হবে ওয়াই মাইনাস অফ এক্স। তো তুমি ওয়াই মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই যদি তুমি এটা দাও তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এবারে এখান থেকে তুমি কি করবে, মাইনাস অফ এক্স মাইনাস অফ ওয়াই ইকুয়ালস টু এক্স ওয়াই। তো এখান থেকে লিখলে মাইনাস অফ এক্স ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস ওয়াই, বা ওয়াই যদি কমন নাও তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ এক্স। তো তুমি ওয়াই এর কি ভ্যালু পেলে, মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস এক্স। এবার তুমি এটা ডিফারেন্সিয়েশন করে দাও, dy বাই ডেল এক্স ইকুয়ালস টু মাইনাসটা বাইরে রইল ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার টু ওয়ান প্লাস এক্স, ডেল এক্স এর ডিফারেন্সিয়েশন ইজ ওয়ান মাইনাস অফ এক্স জিরো প্লাস ওয়ান। তো এটা কত হলো, ওয়ান প্লাস এক্স মাইনাস অফ এক্স বাই ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তো এটা হয়ে গেল ওয়ান মাইনাস অফ ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ার। প্রুভেন। তো এই ছিল এই কোশ্চেনটা, খুব ইজি কোশ্চেন বাট প্রচণ্ড ইট রিকোয়ার্স এ লট অফ প্র্যাকটিস। তো তুমি দেখে নাও এটা। তো চলো আজকে আমরা দেখে নিই আজকের লাস্টের কোশ্চেন। কি করতে হবে না, এক্স ইজ গ্রেটার দেন জিরো হলে দেখাতে হবে যে লগ অফ ওয়ান প্লাস এক্স ইজ গ্রেটার দেন এক্স বাই ওয়ান প্লাস এক্স। তো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভালো করে সলিউশনটা দেখে নাও।
তো ধরো এই কোশ্চেনটার সলিউশনটা কি করে করা যায়, না ধরো এফ অফ এক্স একটা ফাংশন, সেটা হলো লগ অফ 1 + x মাইনাস অফ এক্স বাই 1 + x। এটা ধরো এটা একটা ফাংশন এফ অফ এক্স, যদি এক্স ইজ গ্রেটার দেন 0 হয় এবং এফ অফ এক্সও যদি গ্রেটার দেন 0 হয় এবং সেখান থেকে যদি আমি দেখাতে পারি এফ ড্যাশ এক্স ইজ অলসো গ্রেটার দেন 0, তাহলে আমি বলতে পারি এফ অফ এক্স ফাংশনটা আমার একটা বর্ধিষ্ণু অপেক্ষক। এবার এফ অফ এক্স ইজ লগ অফ 1 + x মাইনাস অফ এক্স বাই 1 + x, তাহলে এর ডিফারেন্সিয়েশন করো এফ ড্যাশ এক্স, তাহলে এটা তোমার কি আসবে 1/1 + x মাইনাস অফ 1 + x এর হোল স্কোয়ার ইন্টু এখানে আসবে আগের, যেহেতু আমি এই আগের কোশ্চেনটা তো সেম ডিফারেন্সিয়েশন ছিল, তাহলে আমি এটা করলাম না, তাহলে এটা আসবে 1। তাহলে এবার এটাকে সলভ করে নিই, তাহলে 1 + x এর হোল স্কোয়ার 1 + x মাইনাস অফ 1, তাহলে এটা আমার কি আসছে x/1 + x এর হোল স্কোয়ার। এবার ইফ x ইজ গ্রেটার দেন 0, তাহলে এই ফাংশনটাও তোমার কি হবে, এটাও আমার গ্রেটার দেন 0ই হবে, কারণ x ইজ গ্রেটার দেন 0, এখানে তুমি x এর থেকে 0 থেকে বড় যে কোনো ভ্যালু তুমি বসাও, দেখবে এটা 0 থেকে বেশিই হবে, কারণ নিচে একটা আমার কি রয়েছে হোল স্কোয়ার, তাহলে এটা ইজ অলওয়েজ পজিটিভ, উপরটা যদি পজিটিভ হয় তাহলে পুরোটাই আমার ফ্র্যাকশনটাই কি হবে পজিটিভ, দ্যাট ইজ গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স ইজ গ্রেটার দেন 0, আর এফ অফ 0 যদি বার করো, এফ অফ 0 যদি বার করো লগ অফ 1 + 0 মাইনাস অফ 0/1 + 0, তো log of 1 + 0 is log of 1 minus 0/1 is 0. So log of 1 is 0 and 0 is 0, তো এটা হলো 0, so f of 0। তাহলে আমি এটা প্রুফ করতে পেরেছি যে এটা একটা আমার কি বর্ধিষ্ণু অপেক্ষক। তাহলে আমি বলতে পারি f of x is greater than 0 যদি হয়, তো আর আমি এটাও বলতে পারি f of x is greater than f of 0। তাহলে আমি কি বলতে পারি log of 1 + x minus of x/1 + x is greater than f of 0 is 0, তাহলে আমি বলতে পারি log of 1 + x is greater than x/1 + x। তো এই ছিল আজকের কোশ্চেন। আমি মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সব তো করা হয়নি, বাট যেগুলো করা হয়েছে সেগুলো হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তো আমরা চেষ্টা করলাম যতদূর সম্ভব এই পেপারটা করার, এবং যতটা পেরেছি ডিটেলে সলভ করার চেষ্টা করেছি। তো এখন হয়ে গেছে অনেক রাত, তো আজকে আমি ভিডিওটা শেষ করছি এখানে। তোমরা ভালো করে দেখো ভিডিওটা এবং এখান থেকে আহ, ভালো করে দেখে যা যা তোমরা শিখতে পারছো নোট করে রাখো, এবং তোমাদের যেন উপকার হলে এবং আমাদেরও তো খুব ভালো লাগবে। তো চলো আজকে আপাতত এতটুকুই থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো করে পড়তে থাকো, টাটা।